আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং ম্যাক্সিমাম জায়গায় দুপুর পর্যন্ত এবং কিছু কিছু জায়গায় বেলা 3টে বা 4টা পর্যন্ত কুয়াশার চাদরে আচ্ছন্ন। ফলে কি হচ্ছে, দিনের বেলা কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না পারার কারণে ভূপৃষ্ঠের উপরেই তো বায়ুমণ্ডলীয় আস্তরণ, ফলে বাতাস উত্তপ্ত হতে পারে না। সেই কারণে আমরা দেখেছি যে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে স্টেশন ভেদে সারা বাংলাদেশে, এবং দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দেখা যাচ্ছে দিনের তাপমাত্রাও কম, রাতের তাপমাত্রা আরও কম, এবং এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যও কম। ফলশ্রুতিতে সারা বাংলাদেশে শীতের অনুভূতির তীব্রতা রয়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাস বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া এইসব অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের তুলনামূলকভাবে কম উত্তপ্ত বাতাসকে এই ঠান্ডা বাতাস অর্থাৎ অন্য এলাকা থেকে এসে বাতাসকে আরও ঠান্ডা করে দিচ্ছে। একে বলা হয় টেম্পারেচার অ্যাডভেকশন, অথবা শীতের কনকনে বাতাস বাংলাদেশের বাতাসের সাথে মিশ্রিত হয়ে বাংলাদেশের তাপমাত্রাকেও কিছুটা অবনমন করে দিচ্ছে। পাশাপাশি আমাদের বাংলাদেশের উপরে একে ঊর্ধ্ব আকাশ বলে, ঊর্ধ্ব আকাশের বাতাস সবসময় ঠান্ডা থাকে। একে বলা হয় ইংরেজিতে জেড স্ট্রিম, অর্থাৎ এই ঠান্ডা বাতাস কোনো কোনো সময় বাংলাদেশের উত্তর পাশ দিয়ে প্রবাহিত হয়, কখনো কখনো তার দক্ষিণায়ন ঘটে এবং বাংলাদেশের অভ্যন্তরভাগ অথবা বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর উপর দিয়েও এই জেড স্ট্রিম অনেক সময় প্রবাহিত হয়। এখন এই জেড স্ট্রিম বা ঊর্ধ্ব আকাশের হিমেল ঠান্ডা বাতাসের পশ্চিম দিক থেকে যে পূর্ব দিকে ধাবিত হয় তা বাংলাদেশের উপরে অবস্থান করছে। আমরা এটাকে বলি ঊর্ধ্ব আকাশের বাতাসের ঠান্ডা বাতাসের নিম্নমুখী বিচরণ। এই নিম্নমুখী বিচরণ ত্বরান্বিত অবস্থায় আছে, ফলে এই সারা বাংলাদেশে ঠান্ডার অনুভূতির তীব্রতা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ অনেকটাই কম। বাতাসের জলীয়বাষ্পের পরিমাণও সকালে এবং বিকেলে প্রায় 90 থেকে 100% মধ্যে ওঠানামা করছে। তো এই সকল কারণে এবং দিনের বেলা সূর্যের আলোর উজ্জ্বল আলোর প্রাপ্যতা 2 ঘন্টার বেশি আমরা পাচ্ছি না। তাহলে কি বললাম, যে উত্তর পশ্চিম দিক থেকে বা উত্তরা ঠান্ডা বাতাসের অনুপ্রবেশ, সূর্যের উজ্জ্বল আলোর প্রাপ্যতা কম, বাতাসের গতিবেগ কম, এবং রাতের আকাশ কিছুটা মেঘমুক্ত, এবং দিনের বেলা সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করার কারণে এই যে ঠান্ডার অনুভূতি তা বেশ কয়েকদিন ধরে বিরাজমান, এবং তা আগামীকালের পর থেকে আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তা সেই কারণে এই পরিস্থিতি বিদ্যমান। আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। বাতাসের গতিবেগ কাম কন্ডিশনে আছে। এই যে বিদ্যমান কুয়াশা, এটা কেটে যাওয়ার 3টি শর্ত খুবই জরুরি। একটি হলো যে বৃষ্টিপাত হতে হবে, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই সুতরাং কুয়াশা থাকার সম্ভাবনা বেশি। আরেকটি হলো যে বাতাসের গতিবেগ বাড়তে হবে। বাতাসের গতিবেগ এখনও তেমন একটা বেশি নেই, 5 থেকে 8 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোনো কোনো জায়গায় কোস্টাল বেল্টে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে ওঠানামা করছে। এই গতিবেগ 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি হয় তাহলে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় কন্ডিশন হলো উষ্ণ বাতাসের বাংলাদেশে বিস্তার লাভ করা। যেহেতু বাংলাদেশে বাতাস ঠান্ডা, এর মধ্যে যদি উষ্ণ বাতাসের আগমন ঘটতো, আমরা একে বলি টেম্পারেচার অ্যাডভেকশন অথবা উষ্ণ বাতাসের ওয়ার্ম এয়ার অ্যাডভেকশন বলি আমরা, এগুলো যদি সংগঠিত হতো তাহলে কুয়াশাটা কেটে যেত। সেই কারণে বেশ কয়েকদিন ধরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার ব্যক্তিকাল এবং কুয়াশার ঘনত্ব
এগুলো সম্পূর্ণই নির্ভরশীল সূর্যের আলোর প্রাপ্যতার উপরে, বাতাসের গতিবেগের উপরে এবং ওয়ার্ম এয়ার অ্যাডভেকশনের উপরে। সেগুলো যেহেতু ধীর গতিতে রয়েছে, সেই জন্য কুয়াশার কেটে যাওয়ার সম্ভাবনা সকাল পর্যন্ত খুবই কম। তবে কোনো কোনো ক্ষেত্রে, যেমন আজকে সকাল 10টার পরে সূর্যের দেখা মিলেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সূর্যের দেখা মিলেছে, ফলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের আকাশ কিছুটা মেঘমুক্ত থাকার কারণে রাতের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে। ফলশ্রুতিতে 5 তারিখ থেকে সারা বাংলাদেশে শীতের অনুভূতির তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। তবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও মৃদু ধরনের শৈত্যপ্রবাহ রয়েছে। তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আমরা তাকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বলে থাকি। যেমন শ্রীমঙ্গল, সেখানে তাপমাত্রা সবচেয়ে কম আছে 9.5 ডিগ্রি। এই জন্য আমরা বলি মৌলভীবাজার, সিলেট, দিনাজপুর, উত্তরবঙ্গের প্রান্তিক পর্যায়ে এবং দেশের দক্ষিণাঞ্চলেও কিছুটা তাপমাত্রা কম রয়েছে।